হ্যালো সুপার হিরো লাভার্স, চীনে অনুষ্ঠিত হচ্ছে বিলিবিলি ওয়ার্ল্ড 2026 মানে সাংহাই এক্সপো 2026। আর এখানে মার্বেল স্টুডিও বড়সড় প্রমোশন শুরু করে দিয়েছে অ্যাভেঞ্জার্স ডুমসডেকে নিয়ে। যেহেতু চায়না অনেক বড় মার্কেট, আর তাই এমন করছে মার্বেল সেখানে। সাথে আগামী সপ্তাহ থেকে শুরু হবে স্যান ডিয়েগো কমিকন, আর সেখান থেকেও অনেক কিছু রিলিজ হবে। কম করে ডুমসডে ট্রেলারের আশা তো আমরা রাখতেই পারি, কিন্তু সেটা পরের গল্প। এদিকে চায়নাতে এই সাংহাই এক্সপোতে মার্বেল অ্যাভেঞ্জার্স ডুমসডের অফিসিয়াল কনসেপ্ট আর্ট রিলিজ করেছে, যেখানে দেখা যায় এই মুভির কাস্টদের। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সাংহাই এক্সপোতে শুধু এই কনসেপ্ট আর্টই না, এর সাথে দেখানো হয় একটি ভিডিও ক্লিপ যেখানে আর্ট ডিজে ক্রিস ইভান্স আর ক্রিস হেমসওয়ার্থ ফ্যানদের একটি মেসেজ দিচ্ছে। এছাড়া সোনির তরফ থেকে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভির একটি নতুন ক্লিপ রিলিজ করা হয়, যেখানে হাল্কের সাথে স্পাইডারম্যানের ফাইটও দেখানো হয়েছে। কিন্তু যেহেতু এই ভিডিওটি ডুমসডে নিয়ে, তাই ডাইরেক্ট চলে যাব পোস্টারে। এটি হচ্ছে পুরো পোস্টার, যেটা একবার আপনারা দেখুন। দেখেই কেমন গুজবাম্পস চলে আসে। যদি পোস্টার এমন হয় তাহলে মুভি কেমন হবে। পোস্টারের লেফট সাইডে প্রথমে আছে থান্ডারবোল্টস বা নিউ অ্যাভেঞ্জার্স টিম, যেখানে দেখা যায় বব, জন ওয়াকার, বাকি, ঘোস্ট, রেড গার্ডিয়ান আর ইয়েলেনা ভিলোভাকে। আর এখানে দেখার বিষয়, জন ওয়াকারের সিলটি ঠিক হয়ে গেছে, কারণ থান্ডারবোল্টসের পোস্ট ক্রেডিট সিনে তার সিল বাঁকানোই ছিল, কিন্তু এই মুভিতে সেটা ঠিক হয়ে গেছে। আর এদের শ্যুটগুলো যদি আমরা দেখি, তো সব থান্ডারবোল্টস মুভির পোস্ট ক্রেডিট সিনের মতনই, যার মানে ধরা যেতেই পারে এই মুভির পোস্ট ক্রেডিট সিনটি রুসো ব্রাদার্সই শ্যুট করেছিল। তারপর এখানে ইয়েলেনা ভিলোভার পাশে দেখা যায় স্কট ল্যাংকে, মানে আমাদের অ্যান্টম্যান, কিন্তু তার শ্যুটে তেমন পরিবর্তন আমি দেখতে পাইনি, বা হয়তো চোখে পড়েনি। অ্যান্টম্যানের উপরে থরকে দেখা যায় হাতে তার স্টর্ম ব্রেকার। তার এই লুকটি দেখে আমার ইনফিনিটি ওয়ারে দেখানো থরের লুকের মতনই লাগলো, কিন্তু এখানে থরের যে লাইটিংটি দেখানো হয়েছে সেটা কিন্তু আগের মতন নয়। এখানে এটা দেখতে ব্রাউন কালারের, যার কারণ হতে পারে এই মুভিতে থরের পাওয়ারকে আগের থেকে আরো এক ধাপ আপগ্রেড করে দেখানো হবে। থরের পাশে স্টিভ রজার্সকে দেখা যায় একেবারে নতুন লুকে। বিভিন্ন লিক আর এআই ফুটেজে তাকে যেমন দেখানো হয়েছিল, ঠিক তেমনই লুক এখানে তার। পরনে কালো টি শার্ট, লম্বা চুল এবং দাড়িওয়ালা লুক। যদিও এই লুকটির জন্য অনেক সোর্স বলছে এটাকে মার্বেল এর আগে সিনেমা কনে দেখিয়েছিল, কিন্তু যেহেতু আমরা সেটা দেখিনি, তাই আমাদের জন্য এটাই তার ফার্স্ট লুক। আর খেয়াল করার বিষয়, এখানে তার কাছে সিল নেই, বরঞ্চ আছে ভাঙা মিউনিয়ার, যেটা কনফার্ম করে এটা অন্য কোনো টাইম লাইন বা অন্য কোনো ইউনিভার্সের মিউনিয়ার হবে না। এটা থর লাভ অ্যান্ড থান্ডার মুভিতে দেখানো সেই ভাঙা মিউনিয়ারটি। পোস্টারে রাইট সাইডে গেলে একেবারে রাইট সাইডে আছে সাংচি, হাতে তার 10 রিংস। তার মাথার উপরে উঠছে নতুন ক্যাপ্টেন আমেরিকা মানে স্যাম উইলসন, আর তার হাতে তার শিল্ড, যেটা স্টিভ রজার্স তাকে দিয়েছিল। আর তার পাশে একটু পেছনে উঠছে নতুন ফ্যালকন মানে ওয়াকিং টরেস। আর তার নিচে দেখা যায় ফ্যান্টাস্টিক ফোরের ফ্যামিলিকে। এখানে আমরা রিড রিচার্ড, সুই স্টর্ম, বেন গ্রিম আর হিউম্যান টর্চকে দেখি। তাদের স্যুটেও তেমন পরিবর্তন দেখতে পাইনি আমি, ফ্যান্টাস্টিক ফোর মুভির মতনই লাগলো। কিন্তু হ্যাঁ, এখানে তাদের স্যুটের ওপর যে জ্যাকেটটি পরানো হয়েছে, যেমনটা আমরা মুভিতে দেখেছিলাম কিনা আমি ভুলে গেছি। এরপর ফ্যান্টাস্টিক ফ্যামিলির নিচে দেখা যায় ওয়াকান্ডিয়ানদের, যেখানে আমরা নতুন ব্ল্যাক প্যান্থার শুরিকে দেখি, আর ওয়াকান্ডার নতুন রাজা আম্বাকুকেও। এখানে শুরি পরে আছে তার নতুন আপডেটেড স্যুট, যেমনটা আমরা তাকে ডুমসডে তৃতীয় ট্রেলারে দেখেছিলাম। রেড রিচার্ডের নিচে দেখা যায় ওজি এক্সম্যান টিমদের, যেখানে তাদের লিড করছে কমিক্সের মতন সাইক্লপ, একেবারে কমিক অ্যাকুরেট কস্টিউম, সাথে আইকনিক ভাইজার পরে আছে। সাইক্লপসের রাইট সাইডে আছে মিস্টিক, নাইট ক্লয়ার আর গ্যাম্বিট, আর লেফট সাইডে আছে বিস্ট, ম্যাগনিটো আর প্রফেসর চার্লস জেভিয়ার। এই এক্সম্যান টিমে যে গ্যাম্বিটকে দেখিয়েছে, তাকে আমরা এর আগে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে দেখেছিলাম। আর বাকিরা সে ওজি এক্সম্যান টিম যারা ফিরে এসেছে। এখানে চার্লস আগের থেকে বুড়ে গেছে, আর ম্যাগনিটো, সাথে এখানে ম্যাগনিটোর চুলগুলো বড় বড় হয়ে গেছে। আর সবার মাঝখানে একেবারে পোস্টারের মাঝে রয়েছে ডক্টর ডুম। তার চোখ সবুজ জলজলে আর আইকনিক মাস্ক পরে, যেটা দেখে বেশ জমছে, কিন্তু ভুললে হবে না এটা জাস্ট কনসেপ্ট আর্ট। ফুটেজ দেখিয়ে জমাতে হবে স্টুডিওকে, ছবি দেখে না। আর ডুমের নিচে আর সাইক্লপের ওপরে হালকা ঝাপসা করে দেখানো হচ্ছে থ্রোনে বসে থাকা লোকিকে, কিন্তু তাকে বাকিদের মতন ক্লিয়ার না দেখিয়ে আবছে রেখেছে কেন? যার কারণ হতে পারে মুভিতে তাকে ডাইরেক্ট ফিল্ডে আনবে না, হয়তো তাকে মুভিতেও সাইডে আবছা করে দেখিয়ে দেবে। আর এই নিয়ে অনেক থিওরি উঠে এসেছে, যেমন থর এই মুভিতে ওডিন ফোর্স পাবে, সাথে ডক্টর ডুম লোকির পাওয়ার নিয়ে নেবে, তাই লোকিকে আবছা দেখিয়েছে। আর ডুম যেহেতু তার পাওয়ার পাবে, তাই তার চোখ জল জল করছে সবুজ আলোতে। আর যদি ডুম তার পাওয়ার পেয়ে যায়, তাহলে সে খুব অনায়াসে মাল্টিভার্সের এক আলাদা অংশে, যেটা ভয়েডও হতে পারে, সেখানে সে বানাবে নিজের ব্যাটেল ওয়ার্ল্ড। আর সেই যাই হোক, এইগুলি নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার
আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।